হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নিউ ব্লগ বানাতে যাচ্ছি। তো প্রথমে ঘর থেকে বেরিয়ে যখন মেন রাস্তায় বেরিয়ে পড়ি, তখন 15 আগস্টের রোড শো প্রোগ্রাম দেখতে দেখতে যাওয়া। সোজা কিছুক্ষণ যাওয়ার পরে দীঘা ঢোকার পরে উড়িষ্যার রাস্তায় ঢুকে পড়ি। যাওয়ার পথে আপনি ডান দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দির বলে পরিচয় আছে। এই মন্দিরটা, এটা উড়িষ্যা চন্দনেশ্বর রোড যাওয়ার রোডটা। তো তোমরা দেখতে থাকো। তোমাদের সামনে আমি চলে এসেছি চন্দনেশ্বরের মন্দিরের কাছে। তো তোমরা ভিডিওতে দেখতে থাকো। এটা চন্দনেশ্বর মন্দিরের মেন গেট। অ্যাকচুয়ালি আমি মেন গেট দিয়ে যাইনি, সাইডের গেট দিয়েই ঢুকেছি। তো সোজা ঢুকে পড়ে মন্দিরের পুরো গ্রাউন্ডটা দেখো কত বড়, মন্দিরের ভিতরে যে গ্রাউন্ডটা। এটা ঠিক সন্ধ্যা 6:30 7টার দিকে সন্ধ্যা আরতি দেখবো বলে এসেছিলাম। তো আমি, আমার মেয়ে আর আমার মিসেস 3জনই এসেছি। তো এবার রোড রাইড ব্লগটা অ্যাকচুয়ালি কারের সাথে নয়, বাইকে করে এসেছিলাম। তো আমি নিজে যেমন দেখেছি, মন্দিরটা যেমন ঠাকুর দর্শন করছি, তোমাদের জন্যও সেইভাবে নিয়ে এসেছি। পুরো মন্দিরের বলে বাবা গেটের পাশেই নন্দী মহারাজ শুয়ে আছে। তো একবারে মন্দিরের সোজা ঢুকে পড়ে প্রথমেই বাবা চন্দনেশ্বরের দর্শন। তো দর্শন আমি একা করছি না, তোমাদেরকেও সঙ্গে নিয়ে করছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা জাগ্রত শিব ঠাকুরের মন্দির, খুব জাগ্রত ঠাকুর। এটা মাটি ফুটে বেরিয়েছে। আর এর দর্শন হট করে পাওয়া যায় না, দিনের বেলা হলে তো কেউ পারবেই না। তো রাত্রিবেলা বলে সম্ভব। সো আর এটা মন্দিরের পাশে মদনমোহনের মন্দির। আর এটা জগন্নাথের মন্দির। তো তোমরা দেখতেই পাবে, খুব জগন্নাথের দরজা খোলা হচ্ছিল, আমি তার আগেই পৌঁছে গেছি। আর মন্দিরের ব্যাক সাইড, পুরো মন্দিরের চারপাশটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। এটা আমি মন্দিরের ঠিক পিছন সাইডে। আর মন্দির খুব জাগ্রত। এখানে সবথেকে বড় এই মন্দিরের মেলা হচ্ছে চৈত্র মাসের যে চড়ক মেলা হয়। এখানে প্রায় 1,10,000 লোক থাকে মন্দিরে, লোক গাজন মেলা যেটা বলছে আর কি। তো তোমরা যারা দীঘার সাইডে আছো, তো তারা তো দেখেইছে, যারা দীঘার সাইডে নেই তাদের জন্য। আর আমি ইউটিউবে খুব নতুন চ্যানেল খুলেছি। তো কেমন ভিডিও বানাতে হয় বা কেমন এডিট করতে হয় কিছু আর জানি না। তো জানি না তোমাদের কেমন ভালো লাগছে কি ভালো লাগছে না, তোমরা কমেন্টে জানাতেও পারো। আর মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখাচ্ছে। আর হ্যাঁ, আরও একটা মন্দিরের, এই তো যাচ্ছি সামনে, এই যে সামনে মন্দিরের গেট, মেন গেট দিয়ে ঢুকে পড়ে ডান দিকে মন্দিরের বিশাল বড় একটা পুকুর আছে। এই পুকুরে লোক হাত পা ধুয়ে মন্দিরের দর্শনের জন্য এগিয়ে যায়। তো আমি এটা শেষের দিকে দেখাচ্ছি, যেহেতু আমি অন্য গেট দিয়ে ঢুকেছি বলে হলো। বিশাল বড় মন্দির। মন্দিরের পুকুরের ঠিক পাশেই মা দুর্গার মন্দির আছে। তো জানি না, তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে আগে দুর্গা দেবীর দর্শন করা হয় না আগে শিবের দর্শন, সেটা তোমরা কমেন্টে জানাবে। এখানে মা দুর্গার দর্শন করলাম, আর আমার মেয়েও দর্শন করলো। তো মেয়েকে বলছি যে বাবু প্রণাম করো ঠাকুরের কাছে। তো ছোট বাচ্চা, তাকে বললে আর বুঝতে পারছে না, তবেও সে ঠাকুরের প্রতি তার প্রচুর ভক্তি আছে। তো মাথা ঠুকিয়ে প্রণাম করতে বলছি। তো মেয়ে আমার
কথা শোনে। তো প্রণাম করে মেয়েকে নিয়ে আমি নিজেও প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। তাই তো বাইরের থেকে এই যে ভিউটা দেখতে পাচ্ছ, আমি আরেকবার চেষ্টা করেছিলাম মন্দিরের ভিতরে ঢোকার জন্য মোবাইলটা নিয়ে, তার কথাটাই বলছি করে। তবে এই যে অশোক স্তম্ভটা দেখলেন না, এটা প্রদীপ স্তম্ভ, আর এটা হচ্ছে মন্দিরের ঠিক মেন গেটের সামনে নন্দী মহারাজ। নাকি শিবের কাছে কোনো কিছু বলার আগে নন্দী মহারাজের কানে বললে শিবের কাছে কথা চলে যায়। তো তোমরা দেখতে থাকো যে ভিডিওটা কেমন হয়েছে বা আমার এডিটিংটা কেমন হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। তো যাওয়া কিছুটা পর আমরা মানে মন্দির দর্শন করার পরে যখন বাইরে বেরিয়ে আসি, তো রাস্তার সাইডে একটা মেলা হচ্ছিল, তো মেলার প্যান্ডেলটা খালি ধরেছি। আর এটা ঠিক কী বলে চন্দনেশ্বর থেকে দীঘা বর্ডার যাওয়ার পথে। তো ভিডিও যিনি তুলেছেন তিনি হচ্ছে আমার মিসেস। তো বাইকে বসতেও পারছি না ঠিকভাবে আমি তো, আর বাইকে বসতেও যতটুকু ভিডিও তুলতে পেরেছি আর কি। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, যাতে আমি আবার নতুন করে ভালো করে ভিডিও বানাতে পারি আর তোমাদের কাছে মানে ভিডিও তুলে দিতে পারি। সবাই ভালো।